সংখ্যা কিন্তু অনেক ধরনের হয়, হ্যাঁ? যেমন আমরা যে রেগুলার যেটা লিখি ১, ২, ৩, ৪ এগুলো হচ্ছে ডেসিমাল নাম্বার। এদের বেস হচ্ছে 10, অর্থাৎ প্রতি 10 পর এটা আবার রিপিট হচ্ছে। এরপরে আরেকটা নাম্বার হচ্ছে বেস 2, যেটা হচ্ছে বাইনারি 0 এবং 1, অলরাইট? এরপরে আরেকটা ইন্টারেস্টিং নাম্বার সিস্টেম আছে, সেটা হচ্ছে অক্টাল নাম্বার, অর্থাৎ এখানে 0 থেকে 7 পর্যন্ত, এরপরে আবার রিপিট হচ্ছে। আপনি যদি এখানে 8 বা 9 বলে কোনো সংখ্যা নাই, সো আপনি যদি 8 লিখতে চান এখানে লিখতে হবে 10। অক্টালে 10 মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেসিমালের 8। ঠিক একই রকম আরও একটা নাম্বার সিস্টেম আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখানে 0 থেকে 9 আছে, এরপর এ বি সি ডি ই এফ। এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমটা প্রচুর ইউজ হয়, সবগুলো আসলে ইউজ হয়, অক্টালটা একটু কম ইউজ হয়। বাইনারি তো মানে এটা তো বহুল ব্যবহৃত, ডেসিমালও বহুল ব্যবহৃত, হেক্সাডেসিমালও। তো আমরা যখন পিএইচপিতে নাম্বার লিখি, ধরেন একটা নাম্বার লিখছি, মনে করেন নাম্বার এন ইকুয়াল টু আমরা লিখছি ধরেন 1, 2, 3, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। আমরা যখন এটার আগে একটা 0 বসাবো তখন সেটা হয়ে যাবে অক্টাল নাম্বার, হ্যাঁ? যেমন আমরা যদি এখানে বলি যে ধরেন 0, 1, 2, এটার মান আসলে কত? এটার মান আসলে 8 হচ্ছে অ্যাকচুয়ালি 10 হচ্ছে 8, 11 হচ্ছে 9, 12 হচ্ছে 10, এটার মান হচ্ছে 10। তো এটাকে যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে কীভাবে করবো দেখেন, যে ফর এক্সাম্পল আমরা যদি করি যে প্রিন্ট এফ ডেসিমালে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ, ধরেন আবার পার্সেন্ট দিই, এখানে আরেকটা এখানেও ধরেন 12 লিখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবার দুইটা নাম্বার পাস করি এখানে, যেমন এন এবং ও। অনেকেরই মনে হতে পারছে 12 আর 12 দেখতে পাবো, কিন্তু আসলে তা না। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবো যে 12 এবং 10, কারণ আগে যদি 0 দিই সেটা হয়ে যাবে অক্টাল নাম্বার, ওকে? যেমন এখানে আমি যদি 15 লিখি, 0, 15, তাহলে কি হবে 12 আর 13। এখানে যদি আমরা 18 লিখি তাহলে কি হতো? তাহলে এটা হতো না, কারণ অক্টালে 8 বলে কোনো সংখ্যা নাই, ওকে? সো বুঝতেই পারছেন, খুবই ইন্টারেস্টিং। আর হেক্সাডেসিমাল নাম্বার যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? হেক্সাডেসিমাল নাম্বারের জন্য আমাদেরকে লিখতে হবে 0, তারপর এক্স, ওকে? তারপর ধরেন 1, 2 ধরেন বি আমরা লিখলাম, ওকে? এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। এটাকে যদি অ্যান্ড আমরা পার্সেন্ট দিই, অর্থাৎ আমরা ডেসিমালে কনভার্ট করছি, ওকে? এটার মান হচ্ছে 43, ঠিক আছে? হেক্সাডেসিমাল আপনি প্রায় এরকম নাম্বার দেখতে পাবেন। সো আমরা যদি রান করি দেখতে পাবেন 27, ওকে? সো পিএইচপিতে আপনি ইচ্ছা মতো এরকম লিখতে পারেন। ধরেন আপনি যদি এখন একটা নাম্বারকে আপনি বাইনারিতে দেখাতে চান, ফর এক্সাম্পল প্রিন্ট এফ, মনে করেন আপনার বন্ধুরা বললো দেখায় তো আমাকে 12 বাইনারিতে লিখে দেখা, খুবই সহজ। আপনাকে এটার জন্য এক্সট্রা কোনো কিছু করতে হবে না, যেহেতু প্রিন্ট এফ আছে। দ্য বাইনারি equivalent of percent d is percent b, জাস্ট percent b দিলেই হবে। ধরেন আমরা 12 বাইনারি ইকুইভ্যালেন্ট দেখতে চাই, তাই না? এবার আমরা রান করি, এটাকে আমরা অফ করে রাখি, দেখেন 1100। এখানে যদি আমরা আরো বড় সংখ্যা কোনো একটা দিতাম, এই যে। সো আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যাকে যে কোনো কিছুতে কনভার্ট করে ফেলতে পারি, যে কোনো নাম্বার সিস্টেমে। আমরা যদি ধরেন এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাইতাম তাহলে কি লিখতাম? আমরা তাহলে এই লাইনটাকে কপি করি, মনে করেন লিখিতে হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ পার্সেন্টেজ, এটা হবে পার্সেন্ট এক্স, ওকে? আমরা রান করি, দেখেন তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 4BC। আর যদি বড় হাতের অক্ষরে দেখাতে চাই তাহলে 4BC। ঠিক একইভাবে আমরা যদি অক্টাল নাম্বারে দেখাতে চাই তাহলে এখানে লিখতে হবে হচ্ছে ও। পিএইচপি খুবই ইন্টারেস্টিং। এই যে মানে 2274 বললে অক্টালে 2274 মানে আসলে হচ্ছে ডেসিমালের 1212, অর্থাৎ আমরা যদি 27 বলি, মানে আমরা অ্যাকচুয়ালি যে 27 নাম্বারটা বুঝাই, হ্যাঁ, 20 আর 7 27, বেস 10 আর কি, ডেসিমাল 27, তাহলে অক্টালে আমাদেরকে বলতে হবে 33। সো কেউ যদি বলে যে সে ধরেন তার কাছে 33 টাকা আছে এবং সে যদি আপনাকে 27 টাকা বের করে দেয়,
তাহলে কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যালিড, কারণ সে কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে ভ্যালিড বলেছে। সো কেউ যদি আপনাকে বলে যে ধরেন আপনি একটা কম্পিউটার সেল করছেন, এখন আপনি চাচ্ছেন 2 লাখ টাকা, ঠিক আছে, ফাইন, একজনের সাথে আপনি চুক্তি টুক্তি করে নিলেন। এখন আরেকজন এসে আপনার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে, আপনার কম্পিউটারটা নিয়ে আপনাকে 65,536 টাকা ধরিয়ে দিল। বললো যে হ্যাঁ আমি তো ঠিকই দিয়েছি, আপনি তো আকাশ থেকে পড়লেন, কেমন করে ঠিক হলো? তখন সে আপনাকে মনে করেন খুব সুন্দর করে হিসাব নিকাশ করে দেখিয়ে দিল যে ধরেন এটা আমরা কপি করি, যে ইকুইভ্যালেন্ট অফ পার্সেন্টটি ইজ, এখানে সে লিখে দিল যে 65,536, তার মানে হচ্ছে, দেখি আমরা কি আসে, না এখানে 65,536 লিখে 65,536, ব্যাস, এই যে। সো সে দেখালো যে আমি তো তোমাকে অক্টালে বলেছি, আমি তো তোমাকে অক্টালে 2 লাখ টাকা দিলাম, কিন্তু আসলে তো সেটা ডেসিমালে কত, 65,536, চিটিং, কিন্তু খুব মজার, রাইট? সো আপনি যদি অক্টালকে দেখতে চান যে আসলে কি, যে অক্টাল 2 লাখ টাকা আসলে কত, অক্টাল 2 লাখ টাকা, অক্টাল ধরেন পার্সেন্ট ও ইকুইভ্যালেন্ট পার্সেন্ট টি, এখানে আপনি যদি বলে দেন যে 0,2000 অক্টাল 2 লাখ টাকা, এখানে আমরা দেখি রান করে, এই যে। সো সে আপনাকে খুব সুন্দর করে হিসাব করে দেখিয়ে দিল। এই নাম্বার সিস্টেমগুলো মানে জানা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, ওকে? দিস ইজ ফান, কিন্তু জেনে রাখাটা এক্সট্রিমলি দরকার। অলরাইট গাইস।